আমার যেটা মনে হয় যে এটাকে এই সেক্টরটাকে ট্যুরিজম এই সেক্টরটা অত বেশি ডেভেলপই করেনি আমাদের দেশে। প্রথমত ফ্রিডম অফ মুভমেন্ট কম, হ্যাঁ? তারপরে হচ্ছে যে ওইসব জায়গাগুলোতে যেমন একজন গাইড রাখা খুবই প্রয়োজন। আ আমি শিলাইদহ কুঠিবাড়িতে গেলাম, রবীন্দ্রনাথের যে শিলাইদহ কুঠিবাড়ি। ওখানে যে বিভিন্ন জিনিসগুলো তার ব্যবহৃত রাইটিং টেবিল, তারপরে আরো যা যা আছে, হুম, যাই আছে, ঠিক আছে, যে বজরাতে বসে উনি তার লিখতেন, সেটা একটা ক্ষুদ্র অংশ, এগুলা দর্শকদের দর্শনার্থীদেরকে বলার জন্য লোক থাকবে না, গাইড তো থাকা উচিত। বিদেশে কিন্তু সেগুলো আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় গাইড আছে যেগুলা বলে যে এরকম এরকম, তাহলে অনেক ইন্টারেস্ট গ্রো করে, তখন ইতিহাসের সাথে মানুষের একটা অ্যাটাচমেন্ট হয়। এখানে সেসব কিছু নেই, যা এসে দেখো, দেখো একটু যা লেখা আছে পড়ো, চলে যাও। মানে এটাকে ইন্টারেস্টিং করার তেমন কোনো উদ্যোগ আমাদের দেশে যথেষ্ট কম, আমি মনে করি। ট্যুরিস্ট প্লেসগুলার আরো অনেক বেশি উন্নতি দরকার। আমি যে বাংলাদেশের মধ্যে যে ট্যুরগুলো করছি, দর্শনীয় স্থানগুলো দেখছি, এটা দেখে অ্যাজ এ হোল যতটুকু দেখেছি আমার তাই মনে হয়েছে। এমনিতে আমার তো ইউএসএই সবচেয়ে ভালো লাগে, আমেরিকা ভালো লাগে, কিন্তু মানে একটা ইতিহাসের সাথে অ্যাটাচমেন্ট ফিল করি আমি মিশরে গিয়ে। মানে ইজিপ্ট আমার সেই জন্য ভালো লাগে, ওই যে আমরা বইয়ে পড়েছি পিরামিডের কথা, তারপরে হচ্ছে যে সব কিছু, ফেরাউনের আমলের যে জিনিসগুলো, মানে সব কিছু খুব বেশি। তারপরে স্ফিংস, ওই যে সিংহের বডি কিন্তু মানুষের মুখ, এইসব জিনিসগুলো সিংহের খুবই, মাথা আর মানুষের বডি। হ্যাঁ হ্যাঁ, তো ওটাও খুব আমার ভালো লাগে। দুইটা দুরকম একটা ফিলিংস, যেমন বাংলাদেশে ভ্রমণ করলে মনে হয় এটা আমার, আমি এটা ওন করি। আহ, দোষ ত্রুটি মানে যাই থাকুক, মানে এটা তো আমার হয় না, নিজের জিনিসের প্রতি যে ভালো লাগাটা। আর বিদেশে গেলে যত সুন্দরই হোক উপভোগ করি, কিন্তু ওটাকে ওন করি না, মানে নিজের মনে হয় না, মনে হয় যে পরের।